আমার বিরুদ্ধে, আমি তোর মুখ থেকে আর একটা কথাও শুনবো না। শুরু হলো পথ চলা, টলমলো পায়, স্নেহ ভরা দুটি হাত আঁকড়ে নিয়ে, শৈশব শিশুরে কখন কেটে যায়, যে সুর আদরে ডাকে আয় খুকু আয় খুকু আয়। কতক্ষণ এখন শুটিং হবে না হবে আমি তো সেটা তোমাকে বলতে পারি না। হ্যাঁ তুমি শোনো, এটা দেখো তুমি তুমি কাট ইট। আপনি হাই প্রমিত। ও মাই গড প্রমিত, হাই। কেন আমায় চিনতে পারছো না? না, ফেসবুকে প্রোফাইল পিকচার থেকে সামনাসামনি তুমি অনেকটাই বেশি হ্যান্ডসাম দেখতে। আমি কিন্তু তোমাকে একবার দেখেই চিনতে পেরেছি। সো সুইট। কি করে বুঝলে? আগে কিছুটা সময় আমার সাথে কাটাও, না হয় তারপরেই বলো যে আমি কতটা সুইট। কিন্তু আমার তো শুটিং আছে। ওকে, নো প্রবলেম। তুমি তোমার শ্যুটটা কমপ্লিট করে নাও, ততক্ষণ আমি তোমার জন্য বাইরে ওয়েট করছি। তারপর দুজনে মিলে খুব ঘুরবো। আর বাইরে আমার গাড়িটাও দাঁড় করানো আছে। গাড়ি তোমার নামে বাবার, তবে বাবার সবকিছুই তো আমার। আচ্ছা তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শুনে নেবে নাকি? তুই এখানে? হ্যাঁ, টিফিন বক্স, ছাতা, ওষুধের পাতা সবই তো বাড়িতে ফেলে এসেছিলে। আর এমন তাড়াহুড়োয় বেরিয়ে গেলে যে আমি আর দে। খেয়ে নিও। দেরি করো না। আমার মা। তুমি যে সত্যি সত্যি আমার সাথে দেখা করতে চলে আসবে ভাবতেই পারিনি আমি। কেন? আমি তো তোমাকে সেটা ফোনে বললাম। তারপর তোমাকে কতবার ফোনে ট্রাই করেছি, কিন্তু তোমার ফোন বন্ধ। আরে বাবা, সেটাও তো তোমাকে বললাম। অ্যাকচুয়ালি তোমার সাথে দেখা করবো বলে এতটাই এক্সাইটেড ছিলাম যে ফোনটা চার্জে বসাতেই ভুলে গেছি। পাসপোর্ট। প্রবাল পাসপোর্ট করেছে, জানতাম না তো। নিজের ছেলের থেকে এরকম একটা আমি তো বুঝতে পারছি না সব কথা দাদাকে বড় দরকার কি আছে? যখন টাকাটা দেওয়া হয়ে গেছিল তখন বলার কি দরকার ছিল? প্রমিত বাড়ি ফিরেছে? ফিরলে ওকে আগে এ ঘরে আসতে বলো। বাবা মাকে চিট করে মুখ লুকিয়েছে পাজিটা। ওর তো কোনো বিপদ হতে পারে। কেন ন্যাকামো করছিস বলতো? ছোটদার মতো ছেলের কোনোদিন বিপদ হতে পারে না, অন্যের বিপদের কারণ হয়। যেমন বাবা মাকে বিপদে ফেলেছে, দিভাইয়ের গানের স্কুলের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে।